শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকে আমরা আছি সল্টলেকের একটা জায়গায়, এখানে অসংখ্য মানুষ যারা আছেন তারা এসছেন সকালবেলায় যেমনটা আসেন, এবং আমরা তাদের সকলের কাছে পৌঁছে যাই, মানে খুব কঠিন সব প্রশ্ন করি এবং তারা উত্তরও দেন। সাধারণ মানুষ দেশ নিয়ে কি ভাবছেন সেসব। আচ্ছা, আমরা একটা কথা বলি, শুনুন, এখানে তো যারা দেখতে পাচ্ছি তাদের সকলের বয়স 60-এর উপরে, আর আপনাদের দেখে তরতা যেমন হচ্ছে ইয়ং। আপনিও সকালে দৌড়ান নাকি? আমি সকালে একটু মনে করি, কারণ আমি দেশে কমান্ডোতে ছিলাম, অতএব এই যে কালচার সেটা ছাড়তে পারিনি। সকালে উঠে একটা মর্নিং ওয়াক না করলে অ্যাকচুয়ালি মনটা ভালো থাকে না। হাওয়া যে বাইরে, ওইসব ছাড়ুন, আপনার কালচার তো আপনি কমান্ডোতে করে এসেছেন, যাদবপুরের কালচার তো পুরো পাল্টে গেছে বলছি। যাদবপুরে দেখতে গেলে এটা একটা অত্যন্ত পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই যে বাম এবং অতি বামের যে সংগঠন, নকশালের যে সংগঠন, যেভাবে বাংলা তথা বাঙালিকে বদনাম, এবং একটা যাদবপুরে ইউনিভার্সিটির মধ্যে এই যে চক্রান্ত, এটাতে পুরোপুরি একটা রাজনীতির চক্রান্ত রূপে বদলি করে দেওয়া হলো। এই যে পরিস্থিতি, বাংলার মানুষ কি ভাবছে জানেন? বাংলার মানুষ ভাবছে যে ভয়ঙ্কর পরিস্থিতি পরবর্তীকালে আসছে। প্রতিটা ক্ষেত্রে দেখুন, সব ক্ষেত্রে রাজনীতি করছে। অতএব আমাদের বাঙালি এবং বাংলা সেন্টিমেন্ট এবং স্টুডেন্টস ইউনিয়ন এবং স্টুডেন্ট ছাত্রদের সংগঠনকে নিয়ে একদম পুরোপুরি চক্রান্ত করছে এবং রাজনীতি করছে। এইভাবে বাংলাকে বদনাম করা যাবে না। এই যে সেন্টিমেন্ট পুরো ভারত জুড়ে, বুঝলাম আপনি সেন্টিমেন্টের কথা বলছেন। আপনি বলুন তো, এই সেন্টিমেন্ট বলছেন, রাজনীতি বলছেন, যাদবপুর ব্যাপারটা হচ্ছেটা কি? যাদবপুরে তো রাজনীতি সবসময় চলে। আমরা ছোটবেলার থেকেই দেখে এসেছি রাজনীতির পীঠস্থান। সে বামপন্থী থাকুক আর ডানপন্থী থাকুক, সেটা কোনো ব্যাপার না। যাদবপুরে যে ঘটনাটা হলো, এটা কেন ঘটলো? ডাক্তারদের একটা মিটিং হচ্ছে সারা বাংলার ডাক্তারদের নিয়ে, ওয়েবটার, কিন্তু সে জায়গাটা বাঁচলো হলো যাদবপুর ইউনিভার্সিটি। ডাক্তারদের মানে ওয়েবকুপা টিচারদের, ডাক্তার না, সরি, টিচারদের একটা সংগঠন। তারা কেন অন্য কোনো জায়গা পেল না, যাদবপুরকেই বেছে নিল। শুধু যদি এটা যাদবপুরের টিচার্সদের নিয়ে হতো তাহলে কোনো কথা ছিল না, ঠিক আছে। এটা মনে হচ্ছে এর মধ্যে একটা চক্রান্ত রয়েছে, ইচ্ছে করে এটাকে একটা বিভ্রান্তি তৈরি করা এবং একটা সংঘর্ষ লাগিয়ে দেওয়া। মন্ত্রী গেছিলেন তো, সেটাই তো, মন্ত্রীর দ্বারাই তো চক্রান্তটা তো রাজ্য সরকারের থেকেই হচ্ছে, বুঝলেন। এবার ওইখানে দাঁড়িয়ে কেন ওই জায়গাটায় ঘটনা ঘটলো, এবং তাদের সাথে বাইরের লোক ছিল কিনা সেটাও আমরা জানি না, বাইরের থেকে হুলিগানরা ছিল কিনা। আর সিপাহী বা যে তারা তো ওখানকার ছাত্র, ওখানে ওরা ছাত্র বলে কি অধিকার পেয়ে যাবে নাকি? ছাত্র বলে সব রকম অধিকার হয়ে যাবে নাকি? না, সে কি করে হয় না। বাইরের ছাত্র অনেক ছিল বলছে, হ্যাঁ, যেটা আমরা খবর টবরে দেখলাম আর কি, যে বাইরের ছেলে অনেক ছিল। তো বাইরের ছেলে থাকার কারণটা কি? হ্যাঁ, যাদবপুরকে বিভ্রান্ত করার জন্য, অশান্ত করার জন্যই এটা হচ্ছে। কেন অশান্তি করার জন্য হচ্ছে? আপনি আপনার ছেলে তো যাদবপুরে পড়তো। হ্যাঁ, আমার ছেলে যাদবপুরে পড়তো। এখন যাদবপুরকে ঘৃণা করে, কারণ কি ওখানে পলিটিক্স চিরকাল এবং পার্টির ইন্ধনে এগুলো চলছে। আর এই যে শিক্ষামন্ত্রী গিয়েছিল, কার ইন্ধনে? শিক্ষামন্ত্রী গিয়েছে মমতার নির্দেশে, এবং যারা আজকে অধ্যক্ষদের উপর টর্চার হয়েছে বলছে, সব অধ্যক্ষ হচ্ছে তৃণমূল পার্টির সদস্য। এটা জেনে নিন। তারা তৃণমূলের হয়েই কথা বলবে, তারা অন্য কারোর হয়ে কথা বলবে না, অন্য কাউকে কথা বলার সুযোগ থাকে না। মানে শিক্ষক ব্যাপারটা নেই, শিক্ষকও তৃণমূলের, শিক্ষকও সিপিএম এর, শিক্ষকও বিজেপির, মানে শিক্ষক ব্যাপারটা নেই। আর শিক্ষকতার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি দুটো শ্রেণী হয়ে গেছে। একটা শিক্ষা দেবে, সে শিক্ষা দিচ্ছে না, পার্টির ব্যাপারে এসে যাচ্ছে। আর ছাত্রদের মধ্যে একটা ব্যাপার থেকে যাচ্ছে, তাদের মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপারটা থেকে রাজনীতি করার ব্যাপারটাই বেশি চলে যাচ্ছে। এটি দেখতে পাচ্ছি আর কি। সব কিছুতে যাদবপুর কেন? যাদবপুরে এরকম হচ্ছে কেন? আমার মনে হয় যাদবপুর হচ্ছে, অতীত থেকেই দেখছি, অতীত থেকে শুরু করছি, যাদবপুর হচ্ছে বিপ্লবের পীঠস্থান। সমস্ত কিছু যাবতীয় অন্যায় অত্যাচারের প্রতিবাদ এর আগেও দেখেছি, অভয়াকাণ্ডে যাদবপুর থেকেই উৎসারিত হয়। এটা একটা কি বলবো, এটা একটা প্রতিবাদের ভাষা। আমরা যাদবপুর থেকে প্রথমেই আমরা শুনতে পাই, এবং যাদবপুর থেকে এটা উৎসারিত হয়। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়, খারাপ দিক ভালো দিক এখন সবই আছে, প্রতিটা জায়গার খারাপ দিক ভালো দিক থাকে। আমরা খারাপ দিকটা দেখলে হবে না, খারাপ দিক খুবই নগণ্য দিক। ভালো দিকটা আমরা দেখব, ওখানকার ছেলেদের যে ভাষা, ওখানকার ছেলেদের যে লড়াই করার যে দিক, সেইটাকে আমরা শ্রদ্ধা করি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি শ্রদ্ধা করি, ওদের লড়াইটাকে আমি সম্মান জানাই, কুর্নিশ জানাই। একটা শিক্ষা বন্ধু সংগঠনের
যেটা আগে আমার না বন্ধু না আপনি তো বলছেন ঠিক আছে, কিন্তু কেউ কেউ বলছে যাদবপুর আসলে কিছু কিছু মানুষ নৈরাজ্যের পীঠস্থান, রাজ্যটাকে নষ্ট করে দেবে, দেশটাকে। ওটা তাদের ব্যক্তিগত মত। আমার ব্যক্তিগত মত ওটা বিপ্লবের পীঠস্থান। আমি শ্রদ্ধা করি যাদবপুর ইউনিভার্সিটিকে, ওখানকার যারা লড়াকু ছেলে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের লড়াইকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমি ব্যক্তিগতভাবে তাদের কুর্নিশ জানাই। না তাহলে মন্ত্রীর গাড়ির সামনে চলে যাবে, সবকিছু ঝামেলা হবে, যাদবপুর মানেই ঝামেলা। যাদবপুর ঝামেলা এটা পরিকল্পিত হয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা ব্যাপারই তো আছেই, সবাই মানুষ দেখছে। কিন্তু যাদবপুর একটা বিরাট আমাদের সম্মানের জায়গা ছিল, এই জায়গা নেই, ছিল এখন নেই তো। নেই, হারিয়ে যাচ্ছে দিন দিন। মানুষটা এখন সবাই গার্জেনরা ভয় পাচ্ছে, যাদবপুর নিয়ে একটা আতঙ্ক এসে যাচ্ছে। যাই বলে গেল, সবাই বিভিন্ন রকম মতামত দিয়েছে, আর কোনো মতামত দেওয়ার মতো আমার জায়গা নেই এখানে, জায়গা নেই, মতামত দেওয়ার জায়গা নেই বলছে। যাদবপুর একটা শিক্ষা প্রতিষ্ঠান, সবাই জানে, শিক্ষা আপনি কি প্রতিষ্ঠান নেই, ওটা এখন রাজনৈতিক স্থান হয়ে গেছে এবং ওখানে যত মানে রাজ্য সরকার ওই জায়গাটা একেবারে পুরো অরাজনৈতিক ইয়ে করে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানটাকে এখন রাজনৈতিক স্থান পরিণত করেছে, এটা হওয়া উচিত না। ছাত্ররা তো রাজনীতি করবে, ছাত্ররা রাজনীতি করবে ঠিকই আছে, কিন্তু সেটাকে অন্য একটা নিজেদের স্বার্থেতে ব্যবহার করছে। আগে যেমন বামফ্রন্টের আমলে দেখতাম অন্য একটা রাজনৈতিক দল এসে ঢুকতো, যেটা যাকে আমরা বলি মাওবাদী বা নকশাল বলতাম, সেখানে তো অন্য লোক একটা রাজনৈতিক স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দল, তারা ফয়জাল লুট ছিল। আপনি আপনার ছেলে যাদবপুরে বলতে এই বোধ করে নাকি? এখন যাদবপুরের নাম শুনলে সে আরো রেগে যায়, রেগে যাচ্ছে। এতগুলো মানুষের ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু একটা মত সবার কাছে আছে, যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরের পড়াশোনা, যাদবপুরের ছেলেমেয়েরা অনেক উপরে যায়, অনেক পড়াশোনা করে, কিন্তু ওখানে একটা কিছু ঘাঁটি গেড়ে আছে, আর সেই ঘাঁটি থেকেই যত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মত থেকে এটাই মুদ্রা কথা উঠে এলো। আজকের হাওয়া কেমনে আমরা মানুষের মনের কথা জানলাম এবং বুঝলাম মানুষের মন দ্বিধা বিভক্ত। সবাই চায় যাদবপুরে উন্নতি হোক, কিন্তু এইভাবে নয়। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল অন্য কোথাও মানুষের মনের কথা শুনবো হাওয়া কেমন অনুষ্ঠানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।